সো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি, কিন্তু ভালো নেই একটি ভিডিও দেখে। আপনাদেরকে সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটি দেখবেন। আর ওই ভিডিওতে একটি ছেলেকে ডাবিতে প্রথমে মারধর করেছে। মারধর করার পরে তাকে ভালোভাবে খাবার খাওয়ানো হয়েছে। খাবার খাওয়ানোর পরে তাকে মনে করেন গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলা হচ্ছে। তার দোষ কী ছিল? সে 35,000 টাকা মোবাইল চুরি করেছিল, সেটাই তার দোষ ছিল। আপনার ভিডিওটি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একজন ছাত্রলীগের সাবেক কর্মী এবং আরেকজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তখন ছাত্ররা আর কি গমো, তোরা ছাত্র নামের কলঙ্ক, তোরা হচ্ছিস ছাত্র নামের কলঙ্ক। কীভাবে ওই ছেলেটাকে মারতে পারলি? তোরা বিশ্বের থেকেও খারাপ জাতি, তোরা মূর্খ জাতি। তোদের জন্য বাংলাদেশ এগোতে পারছেন না। বিস্তারিত ভিডিওটি দেখুন। মূলত দুটি ঘটনায় ঘটেছে গতকাল বুধবার। প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রান্তিক গেট, সেখানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। মূলত সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এই শামীম আহমেদকে তখন তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং তখন এক দফা মারধর করা হয়। এরপরে তাকে প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করার সময়ও আরেক দফা মারধর করা হয়। প্রক্টর অফিস তারপরে সেই শামীম আহমেদকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপরে মূলত শামীম আহমেদ যে মারধরের শিকার হয়ে অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণে তাকে জরুরি ভিত্তিতে গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত 11টার দিকে মারা যায়। ঘটনাটি এরকমই, তবে যতটুকু জানা গেছে যে শামীম আহমেদ, যার বিরুদ্ধে অভিযোগ আছে যে গত 15 জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অবস্থান করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা ছিলেন তাদের উপর হামলার অভিযোগ আছে শামীম আহমেদের বিরুদ্ধে। আশুলিয়া থানার এক পুলিশ কর্মকর্তা কামাল হোসেন শামীম আহমেদের মৃত্যুর তথ্য আমাদের কাছে নিশ্চিত করেছেন এবং শামীম আহমেদ বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। হাসপাতালের যে চিকিৎসক, যেটি বলছিলাম যে গণস্বাস্থ্যনগর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক। জাস্ট ভিডিওটি এই পর্যন্তই। আর আমার খুব খারাপ লাগছে ওই ছেলেটার জন্য। আপনাদের কমেন্ট মতামত জানান। আর ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।